সবাই আছে। বায়না করে না মা, তোর বাবার কত কাজ, বললে কি যাওয়া যায়? বাবা না যাক, তুমি আমাকে নিয়ে যাও। ও মা, কবে নিয়ে যাবে আমাকে? এবার কিন্তু আমি রেগে যাব। বলছি এখন যেতে হবে না, বারবার একই কথা বলেই চলেছে। ঠিক আছে, আমাকে নিয়ে যাবে না তো? যদি আমাকে গ্রামে না নিয়ে যাও, আমি কিছু খাবো না, একটা ভাতও মুখে দেব না। এত জেদ হয়েছে কেন রে মা তোর? এমন করে জেদ করে না। তাহলে গ্রামে নিয়ে চলো, বলো আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, দেখি তোকে নিয়ে যাওয়া যায় কিনা। তোর বাবার সঙ্গে আজ রাতে কথা বলবো। বাবা না বললেও আমি শুনবো না, যেভাবেই হোক বাবাকে তুমি রাজি করাবে। আচ্ছা বললাম তো, তোর বাবাকে আমি রাজি করাবো। বৃষ্টি যে থামে না গিন্নি, ঘরে বসে থাকতে ভালো লাগে না, ভাবছিলাম শহরে যাব। এই বৃষ্টির মধ্যে শহরে যাওয়ার কোনো দরকার নেই। বৃষ্টিতে ভিজলে তুমি অসুস্থ হয়ে পড়বে। গ্রামের খেটে খাওয়া মানুষ কি সহজে অসুস্থ হয় গিন্নি? কেন শহরে যাবে সেটা আগে বলো। এবার জমির ধান থেকে 3 বস্তা চাল হয়েছে, ভাবছি 1 বস্তা চাল নিখিলদের জন্য নিয়ে যাব। তাই বলি, সারা জীবন ছোট ভাইয়ের জন্য জীবনটা দিয়ে দিলে, কই নিজে তো কখনো আমাদের কথা ভাবনি। এভাবে বলো না, চালটা তো ওর ভাগের নাকি। সে না হয় বুঝলাম, তা তোমার ভাই গ্রামে এসে নিয়ে যেতে পারে না? ভাই আমার সাহেব মানুষ, শহরে অনেক বড় চাকরি করে, ও কি এসব নিয়ে যেতে পারে? ওর একটা সম্মান আছে না? গ্রামে যারা চাষ করে খায় তাদের বুঝি সম্মান নেই? থাকবে না কেন? ছোটবেলায় বাবাকে হারিয়েছি, সংসারের হাল ধরতে গিয়ে লেখাপড়া করতে পারিনি, তবে আমার ছোট ভাইকে ঠিকই আমি মানুষের মতো মানুষ করেছি। আমাদের সংসারে অভাব, তারপর তুমি এই অভাবের সংসার থেকে তোমার ভাইয়ের জন্য চাল নিয়ে যাবে, কিন্তু তোমার ভাই আজ পর্যন্ত কোনোদিন একটা পয়সা তোমার পেছনে খরচ করেছে? ওরা শহরে থাকে, ওদের অনেক খরচ, কি করে ও আমাদের টাকা দেবে? আমাদের কথা বাদ দিলাম, এমনকি নিজের মাকে পর্যন্ত কখনো কিছু দেয় না। তোমার ভাইটা না কেমন যেন হয়ে গেছে। যাকে কিনি, এসব কথা এখন থাক। প্রমন কোথায়? ওদের তো দেখছি না। এই বৃষ্টি মাথায় হয়তো গেছে পাড়া বেড়াতে। তা তুমি কবে যাবে শহরে? কালই রওনা দেব। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো?